ওয়েলকাম। আমরা আজকে দেখব ডামি হেডেড লিঙ্ক লিস্ট। সো এতদিন আমরা যখন কোনো ইনসার্শন বা ডিলিশন করতাম, সবসময় ফার্স্ট লিঙ্ক লিস্টের জন্য একটা প্রবলেম ফেস করতাম, ওকে আলাদা ম্যানেজ করতে হতো। সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আসলে ডামি হেডেড লিঙ্ক লিস্ট ইন্ট্রোডিউসড হয়। অ্যাকচুয়ালি আমরা প্রথম যে লিঙ্ক লিস্টটা দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো কিছুই নেই, বাট স্টিল দ্যার ইজ এ নোড যেটার ভ্যালুর মধ্যে ডামি ভ্যালু অ্যান্ড লাস্টে নাল। ওকে, দ্যার ইজ নাথিং অ্যাকচুয়ালি, সো নাল। ক্লিয়ার? অ্যান্ড সেকেন্ড নোটটা আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট নোটটা অবভিয়াসলি ডামি হেডেড, দেন আমাদের অ্যাকচুয়াল লিঙ্ক লিস্টটা এখান থেকে শুরু। ওকে, সো এটার অনুযায়ী ইন্ডেক্সিংও এখান থেকেই শুরু হবে। সো এই ডামি হেড ইউজ করার জন্য আমরা একটা স্পেশাল লেভারেজ পাই, যেটা আমরা কোডের মধ্যে দেখতে পাবো। সো এনিওয়ে, আমি যদি যে ফার্স্টটাতে ইনসার্ট করতে চাই, যে যখন আমার ডামি হেড শুধু আছে, কোনো ভ্যালু নেই, আমি ফার্স্ট ভ্যালুটা ইনসার্ট করব। সো আমি শুরু করব দিস ডট হেড থেকে, অর্থাৎ লেটস অ্যাজুম পি। সো পি পয়েন্ট করছে এখানে, while p not equal to, sorry, p dot next, ওকে, pseudo কোড লিখি, while p dot next not equal to null. ওকে, সো ততক্ষণ পর্যন্ত আমি সামনে ফরওয়ার্ড করব p is equal to p dot next, and after that লুপের বাইরে এসে I will say p dot next is equal to new node of, let's assume 2. ওকে, তাহলে আমার p এখানে আছে, p dot next is equal to null, we can see হ্যাঁ null. সো এই লুপ একবারও যাবে না। আফটার দ্যাট p dot next, অর্থাৎ এইখানে অ্যাসাইন হবে নিউ নোড। আচ্ছা, নিউ নোড বলতে ফার্স্ট একটা নোড প্রডিউস করি যেটা ডাটাতে আছে 2, এন্ড এই নোডের অ্যাড্রেসটা কোথায় স্টোর হবে? p dot next, অর্থাৎ এরকম একটা লিঙ্ক প্রডিউস হবে, আর অবভিয়াসলি এটাতে বাই ডিফল্ট নাল স্টোর থাকবে। আফটার দ্যাট আমি যদি আবার আরেকটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই, এগেইন সেম থিং, p আমার এখান থেকে শুরু হবে while যতক্ষণ না নাল হচ্ছে। সো ফার্স্টে দেখবো আমার এই কন্ডিশন ট্রু, সো লুপ একবার কাজ করবে, p is equal to p dot next, আমার p এখানে চলে আসবে। আফটার দ্যাট যখন লুপে আবার কন্ডিশন চেক করবে, p dot next তো নাল হয়ে গেছে, সো আর সামনে যাবে না। আফটার ওই পোর্শন, লেটস সে আমি এখন 20 ইনসার্ট করব, দেন আমার লুপের বাইরে আসবে p dot next is equal to new node of 20, আগে একটা 20 নোড প্রডিউস করি, অবভিয়াসলি বাই ডিফল্ট নাল, এন্ড এটার অ্যাড্রেস নাল কেটে আমার এই p তে p dot next এ সেভ হয়ে যাবে। সো এইভাবে আমরা একটা লিঙ্ক লিস্ট বিল্ড করতে পারি। ওকে, নাও আমরা ডামি হেডেড লিঙ্ক লিস্টের প্রিন্টিংটা শিখবো। সো ডামি ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ইট ক্যান বি 0, ইট ক্যান বি -1, অ্যাকচুয়ালি ভ্যালু যাই হোক আমরা এখান থেকে প্রিন্ট করবো না ডাটাটা, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। সো আমি প্রিন্ট করার জন্য সিউডো কোড লিখতে চাই, ফার্স্ট একটা পয়েন্টার নিলাম p, ওকে, নোট টাইপ p ইজ ইকুয়াল টু দিস ডট, আচ্ছা আপাতত দিস ডট হেড থাকুক, প্রবলেমটা দেখি তারপর আমরা ঠিক করব। while p not equal to null, ওকে, system out println p dot lm and move forward. So p is equal to p dot next. That's all. Fine. So এখানে যে প্রবলেমটা হচ্ছে, আমি যদি একটু ট্রেস করি, ফার্স্টে আমার p এর মধ্যে ফার্স্ট এলিমেন্টের ভ্যালুটা চলে আসবে, দেন রেফারেন্সটা চলে আসবে, দেন আমার কন্ডিশন ট্রু, ওকে প্রিন্ট করো। সো ফার্স্টে কি হচ্ছে, আমার ডামি ভ্যালু চলে আসছে, এরপর আমার p নেক্সটে পয়েন্ট করবে, দেন 2, দেন p নেক্সটে যাবে, দেন 0, দেন 2, দেন 5, এরকম করে এন্ড হবে। বাট আমি তো আমার ডামি ভ্যালুকে প্রিন্ট করতে চাই না। হোয়াট শুড আই ডু? আই শুড সে দিস ডট হেড ডট নেক্সট। তাহলে যেটা হবে, p ফার্স্টে এখানে ইনিশিয়ালাইজ না হয়ে p ডাইরেক্ট এখানে ইনিশিয়ালাইজ হবে। ইন কেস আমার ডামি হেড যদি সিঙ্গেল থাকতো, মানে কোনো কিছু নেই, অর্থাৎ এটার মতো, তাহলে না থাকার মানে কি এখানে নাল স্টোর হয়ে আছে। সো ইন দ্যাট কেস p is equal to this dot next, sorry, this dot head, this dot head dot next. in that case আমার p এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি this dot head এ অ্যাকচুয়ালি আমার ডামি ভ্যালুটা আছে এন্ড এটা নেক্সট আছে নাল, সো আমার p এর মধ্যে নাল অ্যাসাইন হয়ে যাবে। ইন দ্যাট কেস যেহেতু আমার কোনো কিছু নেই, সো একবারও while লুপ এক্সিকিউট হবে না, সো কোনো কিছু প্রিন্ট হবে না, আর আমি আমার ফাংশনের থেকে বাইরে চলে আসবো। ওকে, সো আমরা দেখি এই কোডটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। সো এতক্ষণ আমরা যে কোডগুলো করেছিলাম সেই কোডটাকেই এক্স্যাক্টলি এখানে কপি করা আছে। সো আমি জাস্ট আমার ক্লাসের নামটা চেঞ্জ করে দিচ্ছি। এতক্ষণ আমরা যে জিনিসটা এর আগে পড়েছিলাম সেটা ছিল লিঙ্ক লিস্ট, লিনিয়ার লিঙ্ক লিস্ট। এখন আমরা পড়বো ডামি হেডেড লিনিয়ার লিঙ্ক লিস্ট। ওকে, সো
আমি নামটা চেঞ্জ করে দিলাম এন্ড পুরো ক্লাসটি আমরা কনভার্ট করে দেখব কিভাবে কনভার্ট করতে হয়। সো এতক্ষণ আমার ফার্স্টে হেড ছিল নাল, বাট দিস টাইম আমাদের হেডের মধ্যে একটা ডামি নোড দরকার। সো আই উইল সে নিউ নোড অফ লেটস অ্যাজিউম -1, বাট ইন এনি চান্স আমরা এই -1টা কখনো প্রিন্ট করব না। ওকে, সো আমি জাস্ট প্রিন্ট ফাংশনটাকে একটু চেঞ্জ করি। দিস ডট হেডের জায়গায় আমরা যেটা বলেছিলাম দিস ডট নেক্সট থেকে শুরু করব এন্ড রেস্ট আদার থিং উইল বি দ্য সেম। ওকে, সো আমি এখানে একটু কোডটা চেঞ্জ করব, সেটা হলো এটার মাই লিঙ্ক লিস্ট নাই, সরি, ডামি হেডেড এলএল ক্লাস এন্ড অবভিয়াসলি স্টোর করব এই ভেরিয়েবলের মধ্যে এন্ড আমার অ্যাপেন্ড ফাংশনটাকে একটু চেঞ্জ করতে হবে। তো অ্যাকচুয়ালি অ্যাপেন্ড ফাংশন কাজ করবে, লেট মি ডিলিট এ বিট। আমরা যদি রান দিই আমরা দেখতে পাচ্ছি 2025। সো কোনো ডামি ভ্যালু আসছে না। যদি আমরা এই মডিফিকেশনটা না করতাম তাহলে আমার ডামি ভ্যালুটা চলে আসতো। সো মডিফিকেশন না করে একবার প্রিন্ট করা যাক। ওকে, সো হ্যাঁ, আমার ফার্স্টে -1 চলে এসেছে, যেটা অ্যাকচুয়ালি আমার ডামি ভ্যালু, বাট আমি শুধু 2 থেকে প্রিন্ট করা শুরু করতে চাই। সো দ্যাট ইজ ওয়াই আমার হেড ডট নেক্সট হওয়া উচিত। ওকে, সো আমি যদি রান দিই আমি দেখতে পাচ্ছি আমার ডামি ভ্যালুটা প্রিন্ট হয়নি। ফাইন, অ্যান্ড দেন আমার ইনসার্শন এর কোডটা আরো একটু ইজিয়ার হবে। ইনসার্ট অ্যাপেন্ডের কোডটা আমরা আগে দেখবো। ফার্স্টলি সিরিয়াল ওয়াইজ যাই। সো অ্যাপেন্ডের কোড দেখার আগে আসলে একটু লজিকটা দেখে আসি। সো আমার সিচুয়েশন এই দুইটা হতে পারে, অলরেডি একটা লিঙ্ক লিস্ট আছে এখানে অ্যাপেন্ড করব, অথবা কোনো কিছু নেই, যখনই কোনো কিছু নেই বাট দেয়ার ইজ স্টিল আ নোড। সো আমরা যখন ফার্স্ট কেসটাকে আলাদাভাবে হ্যান্ডেল করতাম সেটা আর হ্যান্ডেল করা লাগবে না। আমরা শুরু করব বাই সেইং, আচ্ছা আমি এক কাজ করি, কোড কপি করে নিয়ে আসি অ্যান্ড কোডটাকে এক্স্যাক্টলি চেঞ্জ করি লজিক্যালি। ওকে, সো ওকে, ওকে, সো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে আমার একটা টেম্পোরারি নোট প্রডিউস করা হয়েছে। সো প্রডিউস করি, লেটস অ্যাজিউম আমি 17 ইনসার্ট করতে চাই। সো এর ভ্যালু অ্যাকচুয়ালি 17। ওকে, সো 17 দিয়ে প্রডিউস করলাম এন্ড টি ইজ পয়েন্টিং দেয়ার। দেন ইফ দিস ডট হেড ইজ ইকুয়াল টু নাল, আচ্ছা বাই এনি কেস, এই কেসে তো আমার হেড নাল না, ইভেন যখন আমার লিঙ্ক লিস্টে কোনো এলিমেন্ট নাই বাট স্টিল দেয়ার ইজ এ ডামি ভ্যালু, সো এটাও নাল হওয়া পসিবল না। সো এই চেকটা আসলে আমার জন্য রিডান্ডেন্ট। ওকে, আফটার দ্যাট নোট ptr is equal to this dot head. Let's assume আমি এখানে টেম্পোরারি পয়েন্টার নিলাম ptr this dot head. ওকে, এটাকে অ্যাসাইন করলাম। দেন while ptr dot next not equal to null, আচ্ছা এখানে তো অ্যাকচুয়ালি নাল, সো আমার এই লাইনটা এক্সিকিউট হবে না ফর দিস পোর্শন। দেন আই উইল সে ptr dot next is equal to t. সো এইখানে যদি আমি tr অ্যাড্রেসটা স্টোর করি, সো ইয়েস দিস ইজ এ লিঙ্ক লিস্ট। ওকে, নাও সেম জিনিস আমি নিচের পোর্শনটাতে রান করে দেখি। এগেইন আমি এখানে একটা ptr নিব। আফটার দ্যাট আমার ট্র্যাভার্স করতে থাকবো যতক্ষণ না আমার ptr.next নাল হয়। ওকে, এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে আসবে, দেন এখানে এসে অ্যাকচুয়ালি আমার ptr স্টপ হয়ে যাবে। ওকে, দেন ptr স্টোর হয়ে যাওয়ার পর আমরা অলরেডি একটা আচ্ছা নতুন করে আরেকটা লিঙ্ক লিস্ট প্রডিউস করি, t is pointing there and 17 এখানে। ওকে, ptr.next এই লাইনটা যদি আমরা এক্সিকিউট করি ptr.next is equal to t, সো এখানে আমার tr অ্যাড্রেসটা চলে আসবে আর বাই ডিফল্ট এখানে তো নাল থাকবেই। সো এটা ইনসারশন আমাদের নিউ ভ্যারিয়েন্টের জন্য। সো আমরা দেখি, আমরা যেটা বললাম যে এই পোর্শনটা আসলে রিডান্ডেন্ট, এই পোর্শনটা আমার দরকার নেই। সো হ্যাঁ, এই একটা কোড ট্রান্সফরমেশন হয়ে গেল। আমরা প্রিন্ট ট্রান্সফরমেশন করলাম, অ্যাপেন্ডেড ট্রান্সফরমেশন করলাম, রিকার্সিভ প্রিন্টের ট্রান্সফরমেশন করবো। তবে তার আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে হেল্পার ফাংশন এটা এক্স্যাক্টলি সেম থাকবে, বাট যেই ফাংশনটাকে দিয়ে আমরা কল করেছি অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি ডামি মেথড, ওইখানে জাস্ট একটা নেক্সট অ্যাড করে দেব তাহলেই হবে। ওকে, সো রিকার্সিভ প্রিন্টেরও আমাদের ডান।